আওয়ামী লীগের টানা 4 মেয়াদের মধ্যে একবার বিমান ও পর্যটন মন্ত্রী ছিলেন তিনি। ছিলেন বিরোধী দলের নেতা। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচনে এমপি হিসেবে জয়লাভ করেছেন। তিনি আর কেউ নন, হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই জিএম কাদের। এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। স্বাভাবিক কারণেই মনে হতে পারে বেশ অর্থবিত্তের মালিক তিনি। আসলে কত সম্পদ জাতীয় পার্টির এই শীর্ষ নেতার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও রংপুর থেকে প্রার্থী হচ্ছেন তিনি। দাখিল করেছেন মনোনয়নপত্র। মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে জানা গেছে তার সম্পদের বিবরণ। কি আছে এই রাজনীতিবিদের নামে? গত 2 বছরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের আয় কমলেও হাতে জমা নগদ টাকা ও সম্পদ দুটোই বেড়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রংপুর 3 আসনের প্রার্থী হতে যে হলফনামা তিনি জমা দিয়েছেন তার সঙ্গে 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার তুলনা করে এ তথ্য মিলেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জিএম কাদের হলফনামায় নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বর্ণনা করেছেন। এবার তিনি শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে 1,90,000 টাকা, বিরোধী দলীয় নেতার ভাতা হিসেবে 2,10,000 টাকা আয় দেখিয়েছেন। আর 2 বছর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি বাড়ি, দোকান ভাড়া থেকে 3 লাখ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে 30 লাখ টাকা এবং বিরোধী দলীয় নেতার ভাতা হিসাবে 11 লাখ টাকা আয় দেখিয়েছিলেন। সে সময় তার নগদ অর্থের পরিমাণ ছিল 49,88,253 টাকা। ব্যাংকে জমা ছিল প্রায় 36 লাখ টাকা। এছাড়া 1,12,000 টাকা সোনা বা মূল্যবান দাতুর গহনা ছিল তার মালিকানায়। এবারের হলফনামায় জিএম কাদেরের হাতে টাকার পরিমাণ দেখিয়েছেন 60,32,405 টাকা। ব্যাংকে জমা টাকার অর্থ হলফনামায় না দিয়ে আলাদা কাগজে জমা দেওয়ার কথা লিখেছেন। সঞ্চয় বা ফিক্সড ডিপোজিটে 40 লাখ টাকা থাকার তথ্য দিয়েছেন। গহনার পরিমাণ আগের মতোই দেখিয়েছেন। তার স্ত্রী শরীফা কাদেরের পেশার ঘরে লেখা হয়েছে সঙ্গীত শিল্পী ও ব্যবসা। 2 বছর আগে তার হাতে নগদ টাকার পরিমাণ ছিল 59,59,563 টাকা। এবার তা কমে হয়েছে 48,90,938 টাকা। জিএম কাদেরের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে 1,95 লাখ টাকা এবং স্ত্রীর সম্পদের মূল্য 1,72 লাখ টাকা। জিএম কাদেরের কৃষি জমি না থাকলেও নিজের ও স্ত্রীর নামে লালমনিরহাট ও ঢাকায় রয়েছে বাড়ি। লালমনিরহাট ও ঢাকায় জিএম কাদের নামে থাকা বাড়ির মূল্য 1,59,50,000 টাকা এবং ঢাকার স্ত্রী বাড়ির দাম 70 লাখ টাকা। জিএম কাদেরের ব্যবহৃত গাড়ির দাম 84,98,475 টাকা আর স্ত্রী রয়েছে 80 লাখ টাকার গাড়ি। জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে ফৌজদারি মামলা রয়েছে 12টি, যা তদন্তাধীন এবং ব্যক্তিগত ঋণের পরিমাণ 12 লাখ টাকা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার ছোট ভাই জিএম কাদের। তিনি 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে একবার পরাজিত হন। এবারের নির্বাচনেও জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর থেকে অংশ নিচ্ছেন তিনি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।